আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম রান্নাঘরে। আজকে এখানে আমি প্রায় ১.৫ কেজির মতো এই ব্রয়লারের মুরগির মাংস নিচ্ছি। আর এই ব্রয়লারের মুরগির মাংস অনেকেই পছন্দ করেন না। এভাবে যদি রান্না করেন তাহলে খুবই ভালো লাগে খেতে। এখানে আমি যে ধনিয়া জিরার গুঁড়া, আলু, তারপরে প্রায় ১.৫ কেজি ব্রয়লারের মাংস আর হলুদ মরিচ আর সরিষার তেল আর নিচ্ছি এই যে আদা রসুন পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। আর ব্রয়লারের মাংসটা সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে একদম ঝরা দিয়ে নিছি। দিয়ে দিলাম এখন গরম মশলা, তেজপাতা আর একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিব আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। আর ব্রয়লারের মাংসটা যদি হাতে মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেন। এই যে দেখেন এখানে আমি দিয়ে দিব লবণ, তাহলে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি হলুদের গুঁড়া আর দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া, একটু মরিচের গুঁড়াটা একটু বেশি দিব। আর এই মাংসটা ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এই তো এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর এই যে এখন দিয়ে দিব আমি যে ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব। আর দিয়ে দিব আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে মাংস রান্না করলে খেতে অবশ্য বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিব আমি আদা রসুন বাটা, 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। আর দিয়ে এখন আমি সরিষার তেলটা দিয়ে দিব। এই যে দেখেন আমি প্রায় অনেকখানি পরিমাণেই আমি সরিষার তেলটা দিয়ে দিছি। দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিব। আর একটু সময় বেশি রাখলে আরও বেশি ভালো হয়। এই তো অনেক মানুষ এই ব্রয়লারের মুরগি খেতে চান না, জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ব্রয়লারের মুরগি যেভাবে রান্না করুক। বিশেষ করে ভাইজা খাইলেও বেশি ভালো লাগে, বা ভুনা করলে ভালো লাগে, বা নতুন আলুদা রান্না করলে ভালো লাগে। এই তো মাংসটা মাখিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিট পরিমাণ রেখে দিব, কারণ আমার হাতে সময় কম। যাদের হাতে একটু সময় বেশি আছে তারা আধা ঘন্টা পরিমাণও রেখে দিতে পারেন। এই তো আমার মাখানো শেষ। চলে আসলাম 10 থেকে 15 মিনিট পরে। আমি এখন এই চুলায় একটা কড়াই বসাই দিছি। আর এখানে আমি আগে একটু আলুটা ভেজে নিব, কারণ মাংসের আলুটা ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। আর নতুন আলু না ভাজলেও চলে, আমি একটু ভেজে নিলাম। আলুটা ভেজে আমি সুন্দর করে সাইডে রেখে দিব। রেখে আমি এই তেলের মধ্যে আমি মুরগির মাংসটা এই যে দেখেন দিয়ে দিছি। মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। মানে কি বলবো, মানে আমার কাছে মনে হচ্ছে আজকে তরকারিটা খুবই লোভনীয় স্বাদের হবে। আর নিজেরটা নিজে বলে না, এইভাবে মাংস রান্না করলে সবাই আপনার প্রশংসা করবে। এই যে দেখেন মাংসটা আমি কষাতে দিয়ে দিছি। আর এখানে আলুটা আমি যে সাইডে উড়াই রাখছি। সুন্দর করে আমি একটুও পানি দিব না, এই পানিতে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিব অল্প অল্প জালে। আর যে কোনো রান্না বান্নায় মিডিয়াম আঁচে রান্না করলে রান্নাটা খেতে অবশ্য ভালো লাগে। এই যে দেখেন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই পানির মধ্যে আমি আস্তে আস্তে মাংসটা কষিয়ে নিব। আমি একটু পরিমাণেও পানি দেই নাই। এই যে প্রায় কষানো শেষ, একটু পরে আমি আলু দিয়ে দিব, কারণ আলুটা ভেজে নিচ্ছি। আলুটা সিদ্ধ হইতে একটু দেরি লাগবে না, এই কারণে আলুটা আমি একটু পরে দিব। মাংসটা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে এই যে আমি আলুটা এখন দিয়ে দিব। আলুটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে অল্প পরিমাণে পানি দিব। এই যে লেড়ে চেড়ে দিলাম। আজকের মুরগির মাংস রান্নাটা মনে হয় খুবই মজা হইব। আর আমার কাছে এই আলু দিয়ে মুরগির মাংস, গরুর মাংস রান্না করলে তো বেশি ভালো লাগে। এই যে দেখেন এখন একটু লেড়ে চেড়ে তারপর আমি একটু ঢেকে দিব। এই তো আমার মুরগির মাংসটা কষানো শেষ। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইভাবেই খেয়ে নেওয়া যায়। তারপর আমি একটু পানি দিব। পানি দিয়ে তারপর আমি সুন্দর করে রান্না করে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। এখন আমি একটু ঝোলের পানি, এই যে ঝোলের পানিটা আমি দিয়ে দিচ্ছি অবশ্য। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। তরকারিটা প্রায় হওয়ার মতো আমার। এই তো তরকারিটা রান্না প্রায় শেষ। আজকে আমি একটা আইটেম রান্না করছি। কালকের রান্না অনেক কিছু ছিল, 2-3 পদের তরকারি ছিল। ভাবলাম আজকে মুরগির মাংসটাই রান্না করে নিই, কারণ আমার ছেলে মেয়েরও পছন্দ, আমারও পছন্দ। আমিও মুরগির মাংস অনেক বেশি পছন্দ করি। কার কার পছন্দ আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাইবেন। এই তো আমার ফাইনাল লুক চলে এসেছে। এই যে দেখেন মাশাআল্লাহ তরকারিটা কত সুন্দর হয়েছে। আর এই ভিডিওটা ছিল কালকে এই তরকারিটা আমি খেয়েছিলাম, অসম্ভব মজা হয়েছিল। আজকে এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। সবাই আমার ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।